আসসালামু আলাইকুম। অনেক সময় আমাদের জন্ম নিবন্ধনের অনলাইন কপি বিভিন্ন কাজে প্রয়োজন হয়, কিন্তু কিভাবে অনলাইন থেকে জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করতে হয় অথবা অনলাইন কপিটি চেক করতে হয় তা আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওতে আপনাদেরকে সেই প্রসেসটি দেখাবো। এবং অনেকেরই জন্ম নিবন্ধনের হার্ড কপিতে কিন্তু অনেক কিছু ভুল থাকে, যেটা অনলাইনে আবার ঠিক থাকে না। কিভাবে আপনার জন্ম নিবন্ধনের সকল তথ্য ঠিক আছে কিনা চেক করবেন এবং কি অনলাইন থেকে অনলাইন কপি ডাউনলোড করবেন, আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখাবো। এর জন্য আপনারা গুগলে চলে আসবেন, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন everify.bdris.gov.bd। আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। তারপর দেখতে পারবেন যে এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এখানে আপনাদের জন্ম নিবন্ধনের যে 17 ডিজিট নাম্বারটি আছে এই নাম্বারটি আপনারা এখানে বসাবেন। নাম্বারটি বসানোর পর নিচে দেখতে পারবেন যে ডেট অফ বার্থ, এখানে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থটি আছে তা সুন্দরভাবে এখানে দিয়ে দিবেন। এখান থেকে যে ফরম্যাটে আছে এই ফরম্যাটে দিয়ে দিবেন। তারপর দেখতে পারবেন যে এখান থেকে একটা ক্যাপচা দেখতে পারবেন। এই ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এক এক সময় এক একটা ক্যাপচা থাকে। আপনাদের যে ক্যাপচাটা থাকবে যোগ হলে যোগ করবেন, বিয়োগ হলে বিয়োগ দিবেন। তারপর এখান থেকে যে ক্যাপচাটা থাকবে এই ক্যাপচাটা এখানে দিয়ে দিবেন। তারপর সার্চ এখানে ক্লিক করবেন। সার্চ এখানে ক্লিক করার সাথে সাথে আপনার বার্থ রেজিস্ট্রেশনের যে রেকর্ডটা থাকবে অনলাইন কপি তা এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখান থেকে দেখুন মাতার নাম, পিতার নাম, সকল তথ্য চলে আসছে। শুধুমাত্র জন্মস্থানে এখানে দেখুন বাংলা আছে কিন্তু ইংরেজিতে নাই। অর্থাৎ আমাদের এটা অনলাইন কপি ইংরেজিতে আছে, শুধুমাত্র জন্মস্থানটা ইংরেজিতে নাই। বাকি বাবার নাম, মাতার নাম সকল কিছু কিন্তু ইংরেজিতে আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে অনলাইনে জন্ম নিবন্ধনের তথ্যগুলো চেক করতে হয়। এখন যদি আপনারা এই জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি ডাউনলোড করতে চান তাহলে কিভাবে ডাউনলোড করবেন? এর জন্য আপনারা থ্রি ডট লাইন এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পারবেন যে শেয়ার লেখা আছে, আপনারা শেয়ার এখানে ক্লিক করবেন। এরপর প্রিন্ট লেখা আছে, আপনারা এই প্রিন্ট এখানে ক্লিক করবেন। প্রিন্ট এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে একটা পিডিএফ এর মতো আইকন আছে। আপনারা জাস্ট এই পিডিএফ আইকন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা গ্যালারি সিলেক্ট করতে বলবে। গ্যালারিতে আপনারা জাস্ট এটা সেভ করবেন। আপনার গ্যালারিতে আপনার জন্ম নিবন্ধনের যে পিডিএফ ফাইলটা আছে তা সেভ হয়ে যাবে। এরপর আপনি এই ফাইলটা আপনার যে কাউকে দিয়ে আপনার অনলাইনে জন্ম নিবন্ধন কপি দিয়ে কাজ করতে পারবেন। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পারছেন। এ ধরনের আরো নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের প্রজেক্টের জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।